আওয়াজ দিয়ে কয়, কারণ আল্লাহ নবীর রক্ত জমিনে পড়লে জমিন সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ নবী হাত দিয়ে আটকাই দিয়েছে, যেরকম আবু জাহাল গ্রাস কইরা মাটিতে খাইয়া ফেলাবে। আওয়াজ দিয়ে কয়, আল্লাহ এই আবু জাহেলে তুমি কষ্ট দিও না, আল্লাহ তুমি তারা হেদায়েত দাও। আবু জাহেলের নাম নিয়ে নিয়ে আল্লাহ নবী দোয়া করে। এটি বলবে আল্লাহর পয়গম্বরের আদরের চাচা, নাম হলো বীর পালোয়ান আমির হামজা। এই আমির হামজা উনি আবার পশু শিকার করতে ভালোবাসতেন। এই আমির হামজা পশু শিকার করার জন্য রওনা। হঠাৎ করিয়া আমির হামজার দাসীর সঙ্গে দেখা। আমির হামজা ডাক দেয়া কয়, আমির হামজা, দাসী ডাক দেয়া কয়, আমির হামজা, মোহাম্মদ কি তোমার কেমন ভাতিজা? বলে আপন ভাতিজা। কোনো সন্দেহ আছে নাকি? বলে আমার মনে হয় না। বলে কেন মনে হয় না? বলে তাকায় দেখো তোমার ভাতিজারা দাঁড়ায় দাঁড়ায় কান্দেছে, কপাল ভাইটা রক্তগুলা পড়ে। বলে কেন, কি হয়েছে? বলে আবু জাহাল মনে হয় তারে মারছে, বা আবু জাহাল তারে অকাত্য ভাষায় গালি গালাজ করছে। বলে তুমি কেমনে বুঝলা? বলে আমি বুঝলাম এই কারণে, এই লোক এমন একটাই মানুষ, বলে এই লোকটা এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আবু জাহেলের জন্য দোয়া করতেছিল, তাই আমি অনুমান কইরা বুঝলাম আবু জাহেল ছাড়া আর কেউ হতে পারে না। আমির হামজা আর কোনো কথা হবে না, এক দৌড়ে আমির আবু জাহেলের বাসার সামনে গিয়া দরজাখানা নক দিলেন। দরজা নক দেওয়ার পরে আবু জাহাল ঘরের ভিতর থেকে আইসা যখন সামনে দাঁড়ায় থাকে, আমির হামজা কোনো কথা নাই, ধনুক দিয়ে এমন বাড়ি মারছে, মাথা পাতাইয়া মাথা পাইতে রক্ত ধনুকের সাথে লাগিয়ে আছে। আইসা আল্লাহ নবীর কাছে দাঁড়ায়, রে ভাতিজা এই দেখো তোমার গায়ের থেকে যে রক্ত ধরাইছে, আমিও তার গায়ের থেকে রক্ত নিয়ে আসছি। আবু জাহেল ওই জায়গায় কিছু বলে নাই। পয়গম্বর চোখের পানি চাইরা দিয়া কান্দে আর খায়, চাচা গো আমি চাই না আমারে কেউ গালি দেব, তুমিও তারে গালি দাও। আমি চাই না আমারে কেউ মারবে, তুমিও তারে মারবা। আমি চাই না আমারে কেউ রক্তাক্ত করবে, তুমিও তারে রক্তাক্ত করবা। ভাতিজা তাহলে কি চাও? বলে চাচা গো আমি চাই তুমি চাচা কালিমা পইরা মুসলমান হইয়া যাও। সুবহানাল্লাহ। আর কোনো কথা নাই, তাহলে পড়াও আমার কালিমা। নবী পড়াইলেন কালিমা, সে পড়লেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে এবার আল্লাহর নবীকে আওয়াজ দিয়া কয়, রে ভাতিজা তোমার চিন্তা নাই, এই দুনিয়ায় আমি তোমার ছায়ার মতো হয়ে থাকবো যতদিন বেঁচে থাকবো। দুনিয়ার কোন কাফের বেঈদিনরা তোমার দিয়ে চোখ রাঙায় তাকানোর সাহস পাইবে না। তুমি চিন্তা করবা না, তোমার সাথে আমি আছি। ওই দিন আল্লাহর নবী আমির হামজাকে আব্বা বইলে জড়ায় ধরছিল। চাচা আওয়াজ দিয়া কয়, রে আমির হামজা এটা ভাতিজা, আমি তো তোমার চাচা হই, বাপ হই না। আম্মুর রজরে সে আমি চাচা বাপের মতো হয়। বলে চাচা তোমারে আব্বা কেন বলছি তুমি জানো? বলে কেন?